ভূমিদস্যু এবং হাউজিং ব্যবসায়ীদের প্রভাবে মুন্সিগঞ্জের কৃষি জমি কমছে আশঙ্কাজনক হারে। এর প্রভাবে জেলায় একদিকে যেমন বাড়ছে বেকারত্ব, তেমনি পাল্লা দিয়ে বাড়ছে মাদক ও অপরাধ প্রবণতা। ভোটাররা বলছেন, নির্বাচিত জনপ্রতিনিধি যিনি হবেন তার কাছে এসব সমস্যার সমাধান চান তারা। মুন্সিগঞ্জ থেকে ফিরে আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। পদ্মা সেতু সংযোগস্থল আর আড়িয়াল বিল অধ্যুষিত সিরাজদি খান ও শ্রীনগর উপজেলা নিয়ে গঠিত মুন্সিগঞ্জ এক আসনেও লেগেছে নির্বাচনী হাওয়া। এক সময়কার ধান, সবজি এবং মাছে ভরপুর এলাকাটির কৃষক এবং জেলেরা এখন জমি হারিয়ে সর্বশান্ত প্রায়। ভূমিদস্যু এবং রিয়েল এস্টেট কোম্পানির কালো থাবায় আশঙ্কাজনক হারে কমছে কৃষি জমি। এর ফলে বাড়ছে বেকারত্ব ও অপরাধ। বেড়ি বানিয়ে পানি গেছে বন্ধ হইয়া, চারিদিক দিলে বালুদা ভরে ফেলাইতেছে। তারপর মনে করেন ঘর বাড়ি ঘর বাইন্দা বালু দিয়া সব জায়গা আটকা লাইতেছে, পানিও আসে না, মাছও হয় না। কথা কি কাজ হবে? হবে না বাবা। এরপরে পাশ করলে বহুত পদের মাতবর থাকবো, এগিন সব বাদ। এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী AKM ফখরুদ্দিন রাজি তুলে ধরেন তার ভাবনা। এখানে গ্যাস লাইন না থাকার কারণে এখানে শিল্প কারখানা স্থাপন করা সম্ভব হচ্ছে না। আমার প্রথম প্রায়োরিটি হলো এখানে শিল্প কারখানা স্থাপনের জন্য গ্যাস লাইন এখানে স্থাপন করা। এদিকে নানা সামাজিক অনুষ্ঠানে গিয়ে দোয়া ও সমর্থন চাইছেন বিএনপি প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। বেকারত্ব দূরীকরণে মুন্সিগঞ্জে ইপিজেড স্থাপনের পরিকল্পনার কথা জানান তিনি। বেকার সমস্যা দূর করার জন্য আমি ইচ্ছা করছি একটা ইপিজেড ঘোষণা দেওয়ার জন্য। মুন্সিগঞ্জ এক থেকে প্রচুর লোক বিদেশে যায়, তাদেরকে যদি ট্রেনিং সেন্টারের মাধ্যমে বিভিন্ন কাজের ট্রেনিং দেওয়া হয় তাহলে কিন্তু বিদেশে লেবার হিসাবে যাবে না। এদিকে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী। কি নেতাদেরকে পছন্দ করবে সেটাই তো বেছে নেবে, এই জনগণের কথা এটাই। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান 25 তারিখ আসবেন, অবশ্যই এই সব কিছু এই দোয়া সাক্ষাতে যাবে ইনশাল্লাহ। পূর্ণ বিবেচনা করে একক ক্যান্ডিডেট আমাদের থাকবে। ভোটাররা বলছেন, এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের পাশে যিনি থাকবেন এমন প্রার্থীকেই ভোট দেবেন তারা। মুশফিকুর রহমান, ATN বাংলা, মুন্সিগঞ্জ।